হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আর্ক ম্যাপের মেনু বারের জিও প্রসেসিং মেনু সম্পর্কে ধারণা দিতে চাই। জিও প্রসেসিং মূলত কয়েকটি টুলসের সমন্বয়। এর মধ্যে বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ নামের কয়েকটি টুল রয়েছে। তার মধ্যে বাফার টুলটি এর আগে দেখিয়েছি কিভাবে করতে হয়। মূলত কোনো একটি ফিচার থেকে তার কতটুকু আপনি একটি ডিস্টেন্স দিবেন, ডিস্টেন্সের মধ্যে সে দেখাবে যে কতটুকু অঞ্চল বা কোন কোন ফিচারটি অন্য কোনো শেপ ফাইলের কোন কোন ফিচারটি তার মধ্যে পড়ে যায়। ক্লিপ মূলত ভেক্টর ক্লিপ, আপনি একটা পলিগন বা অন্য পলিগনের সাপেক্ষে অন্য একটা ফিচারকে ক্লিপ করবেন, কেটে নেবেন। ইন্টারসেক্ট মূলত দুইটা শেপ ফাইলের কতটুকু অংশ ছেদ করেছে আপনাকে ততটুকু দেখাবে। ইউনিয়ন মূলত এটি একটা জিওমেট্রিক ইউনিয়ন, অর্থাৎ আপনাকে আমরা অনেক সময় জ্যামিতির ইউনিয়ন করেছি, অর্থাৎ ততটুকু নয়, মূলত এটা হচ্ছে দুইটা পলিগনের সম্পূর্ণটুকু অংশটাই ও নিয়ে নেবে। মার্জ মার্জ হচ্ছে আমরা অনেক সময় একের অধিক কোনো একটা প্রজেক্ট বা কোনো কাজ একের অধিক লোক করে থাকি দ্রুত করার জন্য। সেক্ষেত্রে আমরা ওই কয়েকটি পলিগনকে যখন তাদের প্রজেকশন, তাদের ফিল্ড সব একই থাকে, তখন আমরা এই সেগুলোকে ইন্টিগ্রেট করি, অর্থাৎ একসঙ্গে একটা শেপ ফাইলে নিয়ে আসি। আর ডিসলভ হচ্ছে আমরা অনেক সময় সিম্বলজি করি, কিন্তু আমরা সিম্বলজি আমরা নতুন একটি চেয়ে থাকি, শেপ ফাইলই চেয়ে থাকি যে আমাদের অনেকগুলো একটা অনেক শেপ ফাইল মানে অনেক পলিগন রয়েছে, কিন্তু আমাদের একটা ক্যাটাগরি অনুসারে আমরা শেপ ইয়েটা চেয়ে থাকি, যেটা কতটুকু এরিয়া কভার করবো, আমরা সব কিছু মেজার করবো, সেই জন্য আমরা করে থাকি। তো আমরা এরকম বিভিন্ন জবসিংয়ের কাজ করে থাকি। এরপরেও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার্চ ফর টুলস। যদি আমাদের সার্চ অপশনটি রয়েছে এখানে, আমরা এখানে টুলস সিলেক্ট করলেই এখানে সার্চ দিলেই টুলস আসবে, কিন্তু জিওসিং এই অপশনটি সরাসরি রয়েছে, আপনি এখানে ক্লিক করলে সরাসরি সার্চ ফর টুলসে চলে আসবে। দেখুন, এখানে সরাসরি সার্চ ফর টুলস ক্লিক করলে সার্চ ফর টুল অর্থাৎ ওই টুলসটি সিলেক্ট থাকবে। তারপরে রয়েছে আর্ক টুল বক্স। যদিও আর্ক টুল বক্সটি কয়েক জায়গায় পাওয়া যায়, যেমন আপনার টুলস বারে রয়েছে, স্ট্যান্ডার্ড টুল বারে, জিওসিং টুল বারে আপনি ক্লিক করলে একই জিনিস পাবেন। আর টুলবক্স হচ্ছে একটি হিউজ পরিমাণ টুলস, যা এখন একটু ওপেন হতে একটু বেশি সময় নেয়। আর টুলবক্স ওপেন হয়েছে, এটি হিউজ পরিমাণ টুলস। তো এটি সরাসরি জিওসিংয়ের মধ্যে পাওয়া যায়, আবার ক্যাটালগে গিয়েও এই টুলবক্স সিস্টেম টুলবক্সে গিয়েও একই টুলসগুলো পেতে পারি। তো জিওসিং টুলের মধ্যে আরও রয়েছে এনভায়রনমেন্টস। এনভায়রনমেন্টস হচ্ছে আমরা যখন কাজ করব তখন সঠিকভাবে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়ার জন্য আমাদের এই এনভায়রনমেন্টসটা সেটিংটা ঠিক করতে হয়। তো আমরা অনেকেই এটা সম্পর্কে জানি না বা করি না, আমি নিজেও খুব কম করি। যেমন ওয়ার্ক স্পেস, আপনি কোথায় কাজ করতেছেন, আহ, আপনি কোথায় ডিফল্ট জিডিবি বা আপনি কোন ফোল্ডারে ডিফল্ট হিসেবে রাখতে চান,
হোয়াট ইজ সেটা ডিফাইন করে দিতে হবে। আউটপুট কোঅর্ডিনেটস, আপনি একটি কাজ করছেন, নতুন একটি শেপ ফাইলে ট্রান্সফর্ম বা নতুন যে কাজ একটা শেপ ফাইলে এক্সপোর্ট করছেন বা যাই করুন না কেন, সেই কাজ যদি আপনি আউটপুট কোঅর্ডিনেটসটা দেখিয়ে দেন, তাহলে আপনি যেমন এখানে সেম অ্যাজ ডিফ ইনপুটে দেওয়া আছে, যখন আপনার কিছু করতে হয় না, যেখানে আপনি স্পেসাইড বিলো করে দিতে পারেন বা কোনো একটা শেপ ফাইলের সেম করে দিতে পারেন, যেটা সেম এটা যেভাবে আছে যে পজিশন আছে ওটাও সেই কোঅর্ডিনেট সিস্টেম থাকবে। এরকম প্রসেসিং এক্সটেন্ট আপনি কোনটা পর্যন্ত থাকবে, মানে তার এক্সটেন্টটা কত দূর হবে, বা সেরকম এখান থেকে দেখিয়ে দিতে পারে। এরকম কয়েক প্রকার এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। তো আমরা এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো দেখিয়ে দিতে পারি। তারপর রয়েছে রেজাল্ট। রেজাল্টসটা আচ্ছা, আমি আপনাদেরকে একটু কাজ করে তারপর রেজাল্টটা দেখাতে চাই। আহ, আমি বাফার করব রিভারের 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 100 মিটারের মধ্যে যারা থাকবে তারা একটু ফ্লাডের ডেঞ্জারের মধ্যে থাকবে, আমি সেরকম দেখাতে চাই। রিভার বাফার্স, এই যে যখন আমার ডিফল্ট জিনিস যাচ্ছে, আমরা একটু আগে ওয়ার্ক স্ক্রিন দেখে এসেছি, তো আমি এটা দেখতে চাই। দেখুন এইখানে রেজাল্টসটি অপশন যে বাফার কাজ চলতেছে, অর্থাৎ আপনার রেজাল্টে এখান থেকেও দেখা যায়। আবার এই জিও প্রসেসিং থেকে রেজাল্টে ক্লিক করলে ওই যে রেজাল্টে কি কাজ চলছে মূলত সেই কাজটা আমাকে দেখাবে, এখানে কি প্রবলেম বা ইরোর হলো সেটাও দেখাবে, বা কিভাবে ঠিকভাবে হলো কিনা সেটাও আপনাকে সব আপনি দেখতে পারবেন। এনভায়রনমেন্টসটা আপনি দিচ্ছেন কিনা সেগুলো কিছুই দেওয়া নাই, যে এখনো কিছুই দেখাচ্ছে না, সব এনভায়রনমেন্টস ও এখানে দেখাবে। হ্যাঁ, বাফার সঠিকভাবে হয়েছে, না হলে এখানে ইরোর দেখাতো, কিন্তু এখানে কোনো ইরোর দেখাচ্ছে না। তো আমরা রেজাল্টের কাজ দেখলাম, যেমন এই যে বাফার টুলের কাজটি আপাতত দেখে, আমাদের বাফার রিভার থেকে দূরত্ব 100 মিটার দূরত্বে বাফার হয়েছে। তো এরকম মডেল বিল্ডার, এরপর হচ্ছে মডেল বিল্ডার। মডেল বিল্ডারের মধ্যে আমরা অনেক সময় দেখি অনেকেই অনেক মডেল তৈরি করেন, তো আমরা ওখানে মডেল তৈরি করতে পারি। তো যেরকম অ্যাড ডাটা করলাম, আমরা এটা অ্যাড ডাটা করলাম, এটা দেখাবে যে আমরা অ্যাড ডাটা করেছি। এরকম বিভিন্ন ধরনের এরকম সুন্দর কাজ করা যায়। উম, এরপর সার্চ। ওকে, আমরা এরকম বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে পারি। তারপর সেভ করলাম না। এরপর রয়েছে পাইথন। পাইথন হচ্ছে ArcGIS এর আহ, একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটি ArcGIS এর সঙ্গে মূলত ইন্টিগ্রেট, অর্থাৎ ArcGIS বিভিন্ন কাজ করার জন্য আপনি পাইথন প্রোগ্রামিং দিয়েও কাজ করতে পারবেন। তো যদি আমি এখনো পাইথন খুব ভালো জানি না, শিখছি, যার কারণে আমি পাইথনে গেলাম না। জিও প্রসেসিং, তারপর রয়েছে জিও প্রসেসিং অপশন, অর্থাৎ আপনি এখানে জিও প্রসেসিং এর বিভিন্ন অপশন ঠিক করে দিতে পারবেন, যেমন এখানে ওভাররাইড দ্য আউটপুটস অফ জিও প্রসেসিং অপারেশনস, না আমরা ওভাররাইড করতে চাই না, লগ জিও প্রসেসিং অপারেশন লগ ফাইল, অর্থাৎ লগ ফাইলে আমি কী কী কাজ করবো সেটা তো দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড প্রসেসিং, নোটিফিকেশনটা আমাকে দেখাবে কি দেখাবে না, অ্যাপিয়ার ফর হাউ লং, কত সেকেন্ড যাবত দেখাবে, এরকম আমরা বিভিন্ন কিছু চেক করে দিতে পারি। মোটামুটি এটাই ছিল আজ আমাদের জিও প্রসেসিং টুলের কাজ।